প্রথমে একটু স্যাপ ফালাই লই। ফু, ফু। এই পচা মহিলার কথাগুলো একটু শুনেন, তারপরে আপনাদের যার যার মনে আছে কমেন্টে যার যার কথাগুলো বলে যাবেন। প্রধান উনি একবার এক কথা বলছেন, আবার ওনার দলের বিভিন্ন নেতারা, এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য, এক এক সময় ওনারা এক একজন এক এক কথা বলছেন। তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছেন, এবং যে সাইবার বুলিং এর যে বিষয়টা, আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকেই কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই, এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে, তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কি পরিমাণ কত লক্ষ ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত, যে তারা কি পরিমাণ, যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে। তো এই যে বট বাহিনী যাদেরকে বলা হয়, কি পরিমাণ ফেক আইডি আছে, ফেসবুকের থেকে যদি সরকার যদি তথ্য নেয় তাহলে কিন্তু এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কি পরিমাণ ফেক আইডি। এবং এই ফেক আইডি গুলা শুধুমাত্র যে নারীদেরকে বুলিং করে তা না, এটা সবাইকে বুলিং করে, মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বুলিং করতে পারে। সো তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বুলিং করে। তো আমরা চাই একটা মানে আমাদের যে বর্তমান যে সরকার, তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক। প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো, আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা চুপ মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত আপনি বলেছেন যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম, আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম, আমরা হাইকোর্টে এখন আমরা রিট করব। এখন আমি কিছু কথা বলি। এই কি বলবো, এই গান্দা মুখ্যা মহিলা, এই ডাইনির ঘরে ডাইনি, এই দেশটা কি তোর বাপের একা? এই দেশটা কি তোর বাপের? মানে তুই যা কবি তাই হইব। এমনি তো ফেসবুক অনলাইনটারে তুই নষ্ট করে লাইছিস। তোর মতো কিছু কিছু পচা দুর্গন্ধ, মানে কি কইতাম, ডাস্টবিন নষ্ট করে ফেলাইছিস। এখন আবার তুই এত পবিত্র একটা দল রে নিয়া এখানে বড় বড় আলেম, তুই এটি কল্পনাও করতে পারবি না। মানে এগুলো তুই কল্পনাও করতে পারবি না, তুই কাগজ বিরোধী কি কইতাছিস? তুই তো নষ্ট দুচ্চরিত্রা, তুই এইগুলা আয়া কইতাছিস। দেশটা কি তোর বাপের? তুই যা আবদার করবি তাই হইব। আর আমাকে মতো সাধারণ মানুষ কি মরে গেছে রে? এই ডাইনির বাচ্চা, ডাইনি, আমরা কি মরে গেছি? তুই কবি আর হয়ে যাওয়ার আমরা সব মেনে নিব, সাধারণ মানুষ মেনে নিব। হ্যাঁ, মানে তোর সংবাদ সম্মেলন সব হয়ে যাইব, এত সোজা রে? তোর আসলে আমি মুখ খারাপ করতাম, অনেক মন চাইতেছে তোর অনেক বকি, কিন্তু আমার এই মুখটা হইলো পবিত্র।